সেই দিনটি আসছে, হয়তো নয়, সম্ভবত নয়, বরং নিশ্চিতভাবে। এমন এক বিশাল দিন, এমন এক অভাবনীয় দিন যা এই পৃথিবী আগে কখনো দেখেনি। স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনে এই দিনের শপথ করেছেন। তিনি বলেন, আমি শপথ করছি কিয়ামত দিবসের। সেই দিন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ প্রলয়ের আগে জন্মানো শেষ ব্যক্তিটি পর্যন্ত প্রত্যেকটি মানুষকে এক জায়গায় এক সময়ে জড়ো করা হবে। সবাই দাঁড়িয়ে থাকবে রব্বুল আলামিনের সামনে। পালানোর পথ নেই, লুকানোর জায়গা নেই, কোনো অজুহাত নেই। আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই। এটি হলো ইয়াউমুল হাসর, সমবেত করার দিন। আজ আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ধাপে ধাপে প্রতিটি মুহূর্ত বর্ণনা করব যে সেদিন ঠিক কী ঘটবে, যাতে এই ভিডিওটি শেষ করার পর আপনি এই দুনিয়াকে আর আগের নজরে না দেখেন। সমাবেশ শুরু হওয়ার আগে সব কিছু শেষ হতে হবে। আল্লাহ সূরা আজ-জুমারে বলেন, আর সিংগায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে মারা যাবে, তবে আল্লাহ যাদের ইচ্ছে করেন তারা ছাড়া। তারপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, অমনি তারা দাঁড়িয়ে থাকিয়ে থাকবে। সিংগায় ফুঁক দেওয়ার দায়িত্বে থাকা ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম সৃষ্টির শুরু থেকেই সিংগাটি তার ঠোঁটে ধরে আছেন। তিনি কেবল আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিভাবে শান্তিতে থাকি যখন সিংগার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সিংগাটি ঠোঁটে মুখ নিয়ে কপাল নত করে কান খাড়া করে আছেন যে কখন তাকে ফুঁক দেওয়ার নির্দেশ দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, তাহলে আমরা কি বলবো? তিনি বললেন, বল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার অভিভাবক। ইসরাফিল যখন প্রথম ফুঁক দেবেন সব কিছু মারা যাবে। ফেরেশতা, জিন, মানুষ, পশু, আল্লাহর ইচ্ছা ছাড়া সব জীবন্ত সত্তা শেষ হয়ে যাবে। আকাশ চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড়গুলো ধুলোয় মিশে যাবে, সমুদ্রগুলো বিস্ফোরিত হয়ে উপড়ে পড়বে, নক্ষত্রগুলো খসে পড়বে এবং সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। এরপর 40, এর একটি সময় পার হবে। আল্লাহ নির্দিষ্ট করেননি এটি কি 40 দিন, মাস নাকি বছর। কেবল এক নিস্তব্ধতা বিরাজ করবে। সব কিছু মৃত, সব কিছু স্থির, পুরো মহাবিশ্ব ধসে পড়বে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, আজ রাজত্ব কার? কোনো উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। তাই আল্লাহ নিজেই উত্তর দিবেন, আল্লাহর জন্য যিনি এক মহাপরাক্রমশালী। এবং তারপর সিংগায় দ্বিতীয় ফুঁক দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে আদম সন্তানের শরীর পচে গলে যায়, এর সব কিছুই মাটিতে মিশে যায়, কেবল একটি হাড় ছাড়া, তা হলো মেরুদণ্ডের শেষ হাড়। সেই হাড় থেকে আল্লাহ কিয়ামতের দিন পুরো শরীর পুনরায় গঠন করবেন। এরপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন এবং মাটি থেকে মানুষের শরীরগুলো সেভাবে গজিয়ে উঠবে যেভাবে বৃষ্টির পর গাছপালা গজায়। এরপর আত্মাগুলোকে তাদের শরীরের ভেতর ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেক মানুষ পুনরুত্থিত হবে খালি পায়ে, নগ্ন অবস্থায় এবং খৎনাবিহীন অবস্থায়, ঠিক যেভাবে তারা জন্মগ্রহণ করেছিল। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, পুরুষ ও মহিলারা কি একে অপরের দিকে তাকাবে না? তিনি বললেন, বিষয়টি এতই ভয়াবহ হবে যে তারা ওসব দিকে খেয়াল করার সুযোগই পাবে না। এটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। মানুষ তার কবরের ভেতর থেকে ঠিক সে অবস্থায় উঠবে যে অবস্থায় সে মারা গিয়েছিল। যদি কেউ হজের এহরাম অবস্থায় মারা যায় তবে সে লাব্বাইক বলতে বলতে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই কথা জানিয়েছেন। এরপর বিলিয়ন বিলিয়ন মানুষ এই পৃথিবীতে হেঁটে যাওয়া প্রতিটি মানুষ উঠবে, দাঁড়াবে এবং চরম বিভ্রান্তি ও আতঙ্কে চারদিকে তাকাতে থাকবে। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, আর তারা বলবে, হায় দুর্ভোগ তোমাদের, কে আমাদের নিদ্রাতল থেকে জাগিয়ে তুলল? পরম দয়াময় তো
এরই ওয়াদা করেছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন। মানুষকে একটি বিশাল সমতল ময়দানে সমবেত করা হবে। একটি বিশাল সাদা ময়দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা দিয়েছেন, এটি হবে একটি সাদা ময়দান, ঠিক যেন পরিষ্কার সাদা আটার রুটির মতো, যেখানে কারো চেনার মতো কোনো চিহ্ন বা সীমানা থাকবে না। এটি এমন এক জায়গা হবে যেখানে আগে কোনো মানুষ কখনো দাঁড়ায়নি। সম্পূর্ণ নতুন এক ভূমি, নতুন পৃথিবী। আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন, যেদিন এই জমিনকে পরিবর্তন করে অন্য জমিন বানানো হবে এবং আসমান সমূহকেও, এবং তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে, যিনি এক মহাপরাক্রমশালী। এই পৃথিবী যেখানে আপনি এখন দাঁড়িয়ে আছেন তা হারিয়ে যাবে এবং নতুন এক পৃথিবী দিয়ে প্রতিস্থাপিত হবে। আর এই নতুন সাদা ময়দানে সমস্ত মানবজাতি একসাথে দাঁড়াবে, আদমের প্রথম সন্তান থেকে শুরু করে শেষ প্রজন্ম পর্যন্ত। সবাই এত গাদাগাদি করে থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এত ঠাসাঠাসি করে থাকবে যে প্রত্যেকে কেবল তার নিজের দুই পায়ের জায়গাটুকুতে দাঁড়িয়ে থাকতে পারবে। আর তাদের ঠিক উপরে সূর্যকে কাছে আনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যকে মাত্র 1 মাইল দূরত্বে আনা হবে। মানুষ তাদের আমল বা কাজ অনুযায়ী ঘামতে থাকবে। কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। আবার কেউ কেউ নিজের ঘামের সাগরে হাবুডুবু খাবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা সেই ছায়া পাবে। ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে বড় হয়েছে, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ও অভিজাত নারী পাপের দিকে ডাকলে সে তা প্রত্যাখ্যান করে। যে ব্যক্তি এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দেয় তা বাম হাতও জানতে পারে না। এবং সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে। আমি এখানে এক মুহূর্তের জন্য থামতে চাই। আমরা সেই 7 জন মানুষের কথা বললাম যারা সেদিন ছায়া পাবে, যখন সূর্য আমাদের মাথার 1 মাইল উপরে থাকবে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই 7টি শ্রেণীর মধ্যে আপনি এখন কোনটির জন্য সক্রিয়ভাবে কাজ করছেন? আপনি কোনটি অর্জন করছেন তা বলছি না, আপনার লক্ষ্য কোনটি কমেন্টে লিখুন। এমনকি যদি আপনার উত্তর হয় আমি এখনও কোনটির জন্য কাজ করছি না, তাও লিখুন, কারণ নিজের সাথে সৎ হওয়া হলো প্রথম ধাপ। আমি এই চ্যানেলের প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং আপনার উত্তরটি হয়তো অন্য কারো জন্য একটি প্রয়োজনীয় তাগিদ হিসেবে কাজ করবে। চলুন আমরা কন্টিনিউ করি। মানুষ সেই ময়দানে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন 50,000 বছর হিসেবে। আর সেই সময়ে আতঙ্ক হবে কল্পনাতীত। মানুষ তখন কারো খোঁজ করতে শুরু করবে যে সুপারিশ করতে পারবে, যাতে আল্লাহ বিচার শুরু করেন। কারণ দাঁড়িয়ে থাকা আর সহ্য করা যাচ্ছে না। তারা চায় বিচার শুরু হোক, যেন এই অন্তহীন অপেক্ষার অবসান ঘটে। তারা প্রথমে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সুপারিশ করবে, তিনি বলবেন, আজ আমার প্রতিপালক এমন রাগান্বিত যা আগে কখনো হননি এবং পরেও কখনো হবেন না। আমি একটি ভুল করেছিলাম, তোমরা অন্য কারের কাছে যাও। তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও একই কথা বলবেন এবং অন্যদের কাছে পাঠাবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর মুসা আলাইহিস সালাম, এরপর ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক মহান নবী বলবেন, আজ আমার রব অনেক অনেক রাগান্বিত, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, তোমরা অন্য কারো কাছে যাও। অবশেষে তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে এবং তিনি বলবেন, আমি এর জন্য সুপারিশের জন্য বলে উঠবে। এটি হলো সেই মহান সুপারিশ, আল শাফাআতুল উজমা, যা আল্লাহ কেবল আমাদের নবীর জন্যই তুলে রেখেছেন। তিনি গিয়ে আল্লাহর আরশের কাছে নিচে সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহর এমন সব প্রশংসা করবেন
যা আল্লাহ তাকে সেই মুহূর্তে শিখিয়ে দেবেন। এমন কথা যা আগে কেউ শোনেনি। তখন আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা তোলো, চাও তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। আর তখনই বিচার কাজ শুরু হবে। এটিই হলো মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থান, যার ওয়াদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, যা আমরা আজানের পরের দোয়ায় তার জন্য প্রার্থনা করি। আল্লাহ প্রত্যেক মানুষকে একাকী হিসাবের জন্য ডাকবেন, একান্ত ব্যক্তিগতভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে আল্লাহ মুমিন বান্দাকে কাছে আনবেন এবং তার পর্দার নিচে ঢেকে নেবেন। তিনি জিজ্ঞেস করবেন, তুমি কি এই গুনার কথা জানো? ওই গুনার কথা কি তোমার মনে আছে? বান্দা বলবে, হ্যাঁ আমার প্রতিপালক। যখন সে তার সব গুনাহ স্বীকার করে নেবে এবং ভাববে যে সে ধ্বংস হয়ে গেছে, তখন আল্লাহ বলবেন, আমি দুনিয়াতে তোমার এই গুনাহগুলো ঢেকে রেখেছিলাম, আর আজ আমি সেগুলো তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু কাফির এবং মুনাফিকদের জন্য সাক্ষীরা কথা বলবে, তাদের নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের চামড়া, হাত এবং পা। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা অর্জন করেছিল সে সম্পর্কে। কল্পনা করুন, আপনার নিজের হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আপনার পা বলে দিচ্ছে তারা আপনাকে কোথায় নিয়ে গিয়েছিল, আপনার চামড়া রিপোর্ট করছে যে তা কিসের সংস্পর্শে এসেছিল। এরপর আমলগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে, মিজানের পাল্লা বসানো হবে এবং সেখানে মানুষের কাজগুলো রাখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন আছে যা জিহ্বায় উচ্চারণে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং দয়াময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে হবে ডানপন্থীদের অন্তর্ভুক্ত, আর যার মন্দ কাজের পাল্লা ভারী হবে সে হবে বামপন্থীদের অন্তর্ভুক্ত। এরপর আসবে পুলসিরাত পার হওয়ার পালা। এই দিনটি আসছে আপনার জন্য, আমার জন্য, আমাদের প্রিয় প্রতিটি মানুষের জন্য। প্রশ্ন এটি নয় যে এটি ঘটবে কিনা, প্রশ্ন হলো আপনি আপনার আগে কি পাঠাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে, আর অক্ষম সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর ওপর কাজ না করেই বৃথা আশা পোষণ করে। আপনার পড়া প্রতিটি সালাত, জিকিরের প্রতিটি মুহূর্ত, আপনার দেওয়া প্রতিটি সাদাকা, বাবা মায়ের প্রতিটি আপনার সম্মান, প্রতিটি গুনাহ যা থেকে আপনি ফিরে এসেছেন, সব কিছু রেকর্ড করা হচ্ছে, সব কিছুর ওজন করা হবে। আর আপনি আজ এই ভিডিওটি দেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারেন তা হলো দেরি না করা। শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হলো আমাদের এটা অনুভব করানো যে আমাদের হাতে অনেক সময় আছে। আমরা জানি না আমাদের সময় কখন শেষ হবে, কিন্তু আমরা জানি যে এই দিনটি আসছে, আর আমরা জানি যে কি আমাদের সেই দিনের জন্য প্রস্তুত করবে। এই মুহূর্তেই একটি নিয়ত করুন, একটি পরিবর্তন, আল্লাহর কাছে একবার ফিরে আসা, এবং আজ থেকেই শুরু করুন। পারলে আপনি আপনার পরিবর্তনের কল্পনাটি কমেন্টে শেয়ার করুন, যাতে অনেকেই দেখে উৎসাহিত হবে। যাওয়ার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। এই চ্যানেলটি একটি বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি, তা হলো অদৃশ্য জগতের জ্ঞান, আখিরাতের জ্ঞান, এবং আমাদের জন্য সত্যিই কি অপেক্ষা করছে তা মানুষকে বদলে দেয়। শুধু তাদের চিন্তা নয়, তাদের হৃদয়, তাদের পছন্দ এবং তাদের জীবনও বদলে দেয়। যদি এই ভিডিওটি আপনাকে নাড়া দিয়ে থাকে, যদি এটি আপনার হৃদয়কে কিছুটা নরম করে থাকে, যদি এটি আপনাকে আপনার রবের সামনে দাঁড়ানোর দিনটি নিয়ে ভাবিয়ে থাকে, তবে দয়া করে এই অনুভূতিকে হারিয়ে যেতে দিবেন না। এই ভিডিওটি এখনই এমন একজনের সাথে শেয়ার করুন যার এই তাগিদটি প্রয়োজন। আপনার সেই বন্ধু যে দিন থেকে দূরে সরে গেছে, আপনার পরিবারের সেই সদস্য যে সালাত আদায় করে না,
আপনার সেই সহকর্মী যে সত্য খুঁজছে। আপনার একটি শেয়ার হয়তো কারো কাছে সময় ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহর পথে ফিরে আসার কারণ হতে পারে। আর সেই সোয়াব আপনার আমলনামায় লেখা হবে ঠিক সেই দিনটিতে, যে দিনটি নিয়ে আমরা আজ কথা বললাম। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, কারণ আমরা পুরো আখিরাতের সফর নিয়ে আমাদের এই যাত্রা চালিয়ে যাব। সামনে আসছে পুলসিরাত, সুপারিশের বিস্তারিত বর্ণনা, জাহান্নামের ভয়াবহতা এবং জান্নাতের সেই সৌন্দর্য যা আপনার হৃদয়কে ব্যাকুল করে তুলবে। ভিডিওটি লাইক করুন। এটি করতে মাত্র 1 সেকেন্ড লাগে, কিন্তু এটি এই জ্ঞানকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, যারা এখন এটি খুঁজছে। আর কমেন্টে আমাকে জানান কিয়ামত দিবসের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি ভীত করে, আর সেই সম্পর্কে আপনি কি করছেন নিচে লিখুন। আমি প্রতিটি কমেন্ট পড়ছি। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আমলনামা ডান হাতে পাবে। তিনি যেন আমাদের তার আরশের নিচে ছায়া দান করেন এবং আমাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ স্তরে পুনরায় একত্রিত করেন। আমিন। আজ বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।